আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানুষের দুই ধরনের মাইন্ডসেট থাকে, গ্রোথ মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গ্রোথ মাইন্ডসেটের মানুষজন কেমন হয় এবং ফিক্সড মাইন্ডসেটের কি কি ট্রেড থাকে এবং কনস্ট্রাকটিভ ফিডব্যাককে কিভাবে ইউটিলাইজ করে গ্রোথ মাইন্ডসেট অ্যাটেইন করা যায়। সো গ্রোথ মাইন্ডসেট কি? গ্রোথ মাইন্ডসেট হচ্ছে এমন একটা বিলিফ যেখানে এফোর্ট, লার্নিং এবং ডেডিকেশন দিয়ে আপনার ট্যালেন্ট এবং ইন্টেলিজেন্সকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করা যায়। যাদের সাধারণত গ্রোথ মাইন্ডসেট আছে তারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তারা ফিডব্যাককে এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে নিজের একটা লার্নিং টুল হিসাবে দেখে। তারা যখনই অপরচুনিটি পায় হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের মাধ্যমে নিজের 100%টা দেয় এবং একটা কন্টিনিউয়াস সাকসেসের দিকে এগিয়ে যায়। সো এই গ্রোথ মাইন্ডসেটের সুবিধা কি? সাধারণত এই গ্রোথ মাইন্ডসেটের মাধ্যমে মানুষের অ্যাডাপ্টেবিলিটি, রেজিলিয়েন্স, ক্রিয়েটিভ থিঙ্কিং কোয়ালিটি, প্রবলেম সলভিং ক্যাপাসিটি, এটায় মানুষের মোটিভেশন প্লাস প্রোডাক্টিভিটিও এনহ্যান্স হয়ে থাকে। এখন আমরা কথা বলবো কিভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগিয়ে গ্রোথ মাইন্ডসেট অ্যাটেইন করা যায়। ফার্স্ট রুল হচ্ছে, সাপোজ আপনি কারো কাছ থেকে ফিডব্যাক নিচ্ছেন। আমরা মোস্ট অফ দ্য টাইম যে জিনিসটা নিয়ে চিন্তায় থাকি, আমরা আসলে কিভাবে ফিডব্যাকটা নিব এবং কিভাবে আমাদের লাইফে সেই ফিডব্যাকটাকে ইমপ্লিমেন্ট করব। ফার্স্ট যে জিনিসটা আপনারা আইডেন্টিফাই করবেন, লাস্ট 5টা প্রজেক্টে আপনারা কি কি কাজ করেছেন। সেই 5টা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার যারা বা এই 5টা প্রজেক্টে আপনার সুপারভাইজার যিনি ছিলেন তার কাছে যাবেন এবং গিয়ে প্রত্যেকের কাছে আপনার কাজের ব্যাপারে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনেরই ফিডব্যাক নেবেন। আপনার যখন পজিটিভ এবং নেগেটিভের লিস্ট ডাউন হয়ে যাবে, সাপোজ আপনি একজনের কাছে ফিডব্যাক চাইলেন এবং সে 1 2 3 4 5 6 7 8 9 10টা আপনাকে ইদার পজিটিভ অথবা নেগেটিভ ফিডব্যাক দিল। এই 5টা প্রজেক্টেই আপনার কমন যে ফিডব্যাকগুলো আসে, যেমন আমি যদি একটা নেগেটিভ ফিডব্যাকের কথা বলি, অফিসে লেট আসা, এটা আপনার 5টা প্রজেক্টেই কনসিস্টেন্টলি এসেছে। তার মানে এই ট্রেডটা আপনার মধ্যে অবশ্যই আছে। তখন আপনার যে জিনিসটা করতে হবে, কমন কী কী নেগেটিভ ফিডব্যাক আপনার এসেছে সেগুলোকে লিস্ট ডাউন করে সেটার উপর আগে কাজ করা স্টার্ট করতে হবে। সাপোজ 5টা প্রজেক্ট থেকে আপনি 3টা কমন নেগেটিভ ফিডব্যাক পেয়েছেন। সো আপনার পরের 3 মাসের কাজ থাকবে এই 3টা নেগেটিভ ফিডব্যাককে পজিটিভ ট্রেটে ট্রান্সফর্ম করা। সো এইভাবে যখন আপনি লিস্ট ডাউন করে 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 নিজের নেগেটিভ ফিডব্যাকগুলোকে আউটলাইন করতে পারবেন, সেইভাবে আপনি যখন নিজেকে ইমপ্রুভ করবেন তখন আপনি একটা কন্টিনিউয়াস গ্রোথের দিকে এগিয়ে যেতে পারবেন। না, পজিটিভ ফিডব্যাকের কথা যদি বলি, সাপোজ আপনি কমন যে পজিটিভ ট্রেডগুলো নিজের আইডেন্টিফাই করবেন ফ্রম দ্য ফিডব্যাক, সেই ট্রেডগুলোকে অবশ্যই আপনার নার্চার করতে হবে। কারণ আমরা যদি সব সময় নেগেটিভের দিকেই চিন্তা করতে থাকি তাহলে আসলে আমাদের কিছুটা ইমপ্রুভমেন্ট তো হবেই, কিন্তু আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে আর নার্চার করা হবে না। আমাদের নেগেটিভকে যেমন পজিটিভে ট্রান্সফর্ম করতে হবে, সেই সাথে সাথে আমাদের যে পজিটিভ ট্রেডগুলো আছে সেটাকেও নার্চার করতে হবে। এটা গেল কনস্ট্রাকটিভ ফিডব্যাকের কথা। এখন আমরা জানবো ফিক্সড মাইন্ডসেটের ট্রেড কী কী এবং ওই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব সো দ্যাট আমাদের মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট না হয়। ফার্স্ট জিনিস, যারা ফিক্সড মাইন্ডসেটের লোক তারা কোনো চ্যালেঞ্জ নিতে আসলেই পছন্দ করে না। তারা ভাবে আমাদের ইন্টেলিজেন্স আর ইনেট অ্যান্ড স্ট্যাটিক, সো এটা যে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের মাধ্যমে ইমপ্রুভ করা যায় এই থট প্রসেসেই তারা বিশ্বাস করে না। সো এই মাইন্ডসেটের সাথে আমরা নিজেকে যদি অ্যাসোসিয়েট না করতে চাই তাহলে আমাদের একটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের দিকে নিজেকে নিয়ে যেতে হবে এবং সেই সাথে সাথে আমাদের মাইন্ডসেটটাকে ফ্লেক্সিবল রাখতে হবে সো দ্যাট উই ক্যান টেক চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাডাপ্ট নিউ টেকনোলজি, নিউ থটস, নিউ নর্মস অ্যান্ড এভরিথিং। সো চয়েস আপনাদের হাতে। আপনারা কি আপনাদের মাইন্ডসেটটাকে ফিক্সড মাইন্ডসেটে রাখতে চান নাকি গ্রোথ মাইন্ডসেটে নিয়ে যেতে চান? থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন। থাকুন মাইন্ডস রুমের সাথে। লেটস লিভ, লার্ন অ্যান্ড লিড।